ছবি তুলেছিস? হ্যাঁ তুলেছি। মাথায় রাখিস, এটাই কিন্তু একটা প্রমাণ যে পদ্ম স্ব ইচ্ছায় বিয়ে করতে যাচ্ছে, কেউ জোর করছে না। নিজের ইচ্ছায় ও গাড়িতে উঠছে আর স্ব ইচ্ছায় বিয়ে করতে যাচ্ছে। গাড়িতে ওঠা অব্দি রেকর্ডিংটা করে যা। ইয়েস বস। ছবি তুলছে কার? মনে হয় ভিডিও রেকর্ডিং পদ্মর। এরে ভেবেছেন কিন্তু অগ্নিজিৎ মুখার্জি, লোকটার আইনেও পাকা মাথা, আবার বেআইনেও পাকা মাথা। হ্যালো, কে বলছেন? ভজন মিত্তির বলছি। কি ব্যাপার? তা অসময়ে ভজন মিত্তিরে ফোন? কি আবার কোনো ঘোটালা করেছেন নাকি? এই অফিসার, ঠিক করে কথা বলুন। ফোনটা আমি করেছি বটে, কিন্তু কথা বলবেন। কে কথা বলবে? স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। ফোনটা ধরুন স্যার। হ্যালো, হ্যাঁ বলুন অ্যাডভোকেট মুখার্জি। আজকে আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আছে। হ্যাঁ হ্যাঁ, শুভ অনুষ্ঠান আছে। সেখানে আপনার নিমন্ত্রণ রইল। আপনারা এসে পায়ের ধুলো দিলে, মানে আপনি এবং আপনার ডিপার্টমেন্টের লোকেরা, তাহলে বাধিত হব। ও, তা কিসের শুভ অনুষ্ঠান? আমার কনিষ্ঠ পুত্র স্বস্তিক মুখার্জির সহিত শ্রীযুক্ত গণেশ গাঙ্গুলি এবং স্বপ্না গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা গীতা গাঙ্গুলির বিবাহ সুসম্পন্ন হইবে। এতদ উপলক্ষে আপনি এবং আপনারা এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া নব দম্পতিকে আশীর্বাদ করিলে প্রভূত আনন্দ পাব। তা হঠাৎ আমাকে নিমন্ত্রণ? পাত্রপক্ষের সমস্ত আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করা হয়ে গেছে। আমি হঠাৎ ভেবে দেখলাম, পাত্রীর যারা সবচেয়ে কাছের মানুষ তাদের মধ্যে একজন পঙ্কজ খাসনবিশ, যাকে পাত্রী বলে যে সে পঙ্কে জন্মেছেন কিন্তু পঙ্কজ হয়ে উঠেছেন, তাই না? আপনি কি বিদ্রুপ করছেন নাকি আমাকে? না 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 না, নিমন্ত্রণ করছি। আপনি এবং আপনার থানার ওই বিদ্যুৎ ঢালি সহ সমস্ত যে সহকারী কর্মচারী আছেন তারা যদি বিবাহে আসেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। আশা করি আপনাদের এই উজ্জ্বল উপস্থিতি এই অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলবে। রাখছি, নমস্কার জানবেন। অবশ্যই আপনাদের এক্সপেক্ট করবো আমি। কি মনে হলো স্যার? লোকটা খাবে? হঠাৎ অগ্নিজিৎ মুখার্জি আমাকে ফোন করলেন, কোনো টোপ নাকি? কিসের টোপের কথা বলছেন স্যার? কে? নিমন্ত্রণ আছে বুঝলে, কোথায়? অ্যাডভোকেট গীতা এলএলবির বিয়েতে। সে তো ভালো কথা স্যার। ভালো কথা হতো যদি নিমন্ত্রণটা করতেন ওই গীতার মা কিংবা বাবা, কিন্তু নিমন্ত্রণটা করেছেন স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। সে কি? হ্যাঁ ঢালি, সেখানে তো আমি অঙ্কটা ঠিক মেলাতে পারছি না। অঙ্ক মিলবে না, অঙ্ক মেলাতে পারবে না। আট ঘাট বেঁধে নেমেছি। আরে গীতা, যতই তুমি পুত্রবধূ হওয়ার চেষ্টা করো না কেন, এন্ড অফ দ্য ডে তুমি আমার রাইভাল ডিফ্যাক্টো লয়ার, আর আমি
আমি অগ্নিজিৎ মুখার্জি, এই অঙ্ক যে কষেছে সে অগ্নিজিৎ মুখার্জি, কৃপান ব্যানার্জির লয়ার। এই কেস যে করে হোক আমি জিতবো, আমি জিতবো এই কেস। আর কোর্টে দাঁড়িয়ে আমি বলবো আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট অ্যান্ড আই এম দ্য বেস্ট। আর কি বললেন স্যার? তোমাদের সবাইকে নিয়ে যেতে বললেন। আচ্ছা, তোমার কি মনে হয় ঢালি? আমি ঠিক বুঝতে পারছি না স্যার। আমি বুঝতে পারছি ঢালি। মনে হচ্ছে কিছু একটা ঘটবে, বড় কোনো একটা ঘটনা ঘটাবে, আর সেটার মূল কাণ্ডারি হবে ওই অগ্নিজিৎ মুখার্জি। কি বলছেন স্যার? হ্যাঁ আপনি কি যাবেন না? হ্যাঁ, যেতে তো হবেই। আমি তো একটা সূত্র খুঁজছিলাম, সূত্র যে কিভাবে ওই বিয়ে বাড়িতে পৌঁছানো যায়, আর সেটা স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি আমার হাতে তুলে দিলেন। যেতে তো আমাকে হবেই ঢালি। চলো, তুমি আমি আর ওই দুজন স্টাফ কিনে চলে যাই। 1 ঘন্টা ঘুরে আসি না? 1 ঘন্টা তো মামলা, ওই মেজবাবুকে না দায়িত্ব দিয়ে যাবো। বিয়েটা আমার কাছে একটা রহস্য, একটা মিস্ট্রি। আজ কনিষ্ঠ পুত্রের বিয়ে, অথচ তার বাবা এখনো তার পার্সোনাল চেম্বারে বসে আইনের ছক কষছে, তাই না বড়দা? প্রলয়, কি বলছিস তুই? আইনে ছক কষবো কেন? পুরো বাড়িতে আলোর রোশনাই সানাই বাজতে শুরু করে দিয়েছে, অতিথিরা আসতে শুরু করে দিয়েছে, অথচ স্বস্তিক মুখার্জির বাবা এখনো আইনের পোশাক পরে রয়েছে। তার মানে বিয়েটাও কি কোনো আইনের মারপ্যাচ নাকি? আপনি কি বলছেন কি? মাঝখানে কথা বলো না। এই তুই ওর সঙ্গে ভেবে ব্যবহার করতে পারিস না, ও এবাড়ির হবু জামাই। হ্যাঁ, সেটা আমি জানি খুব ভালো করে, আর ওকেও জানতে হবে যে আমি ওর কে হতে চলেছি। যাই হোক, অগ্নিজিৎ মুখার্জিকে এখনো আইনের কোনো দাওপাঁচ দেওয়ার চেষ্টা করছেন? তিনি কি এখনো তার পুত্রবধূ অ্যাডভোকেট গীতা গাঙ্গুলিকে গীতা মুখার্জি হিসেবে মেনে নিতে পারছেন না? কি বলতে চাইছিস তুই? তুমি কি ভীত সন্ত্রস্ত বড়দা? তুমি কি ভয় পাচ্ছ? ভাবছো যে খাল কেটে কুমির আনছো, তাই না? প্রলয়, তোর প্রত্যেকটা কথা চাবুকের মতো আমার গায়ে বিঁধছে। তাছাড়া আর কি করব, আর কি বলবো তোমাকে? পুরো বাড়িতে তোমার খোঁজ চলছে, কোণে সাজে সে প্রস্তুত, একটু পরে বিয়ের মণ্ডপে গিয়ে বসবে, আর তুমি এখানে তোমার ওই ভজন নামের জুনিয়র কাম এবাড়ির জামাইয়ের সঙ্গে বসে সলা পরামর্শ করছো। কি চাইছো কি তুমি? কি চাইছো তুমি? এটাও কি তোমার আইনের কোনো চাল? তুমি এখনো গীতার সঙ্গে যুদ্ধ করবে? তুমি থামবে না? মানে তুমি এখনো জিততে চাইছো? তুমি হেরে গেছো বড়দা, তুমি হেরে গেছো। তুমি বুঝতে পারছো না বড়দা, তুমি হেরে গেছো। তুমি ঘরে বাইরে সর্বত্র হেরে গেছো। কোর্টে গোহারান হেরেছো তুমি, এবং তার জেল হেফাজত হয়েছে। সে কোনো মতে একটা বেল পেয়ে বাইরে আছে পরবর্তী ডেটের অপেক্ষায়। আর সেই ডেটে কি হবে? না, সেই ডেটে তার সাজা হবেই। আর বাড়িতে যে তোমার পুত্রবধূ হয়ে সামনে দাঁড়িয়েছে, সে এখনো তোমার পা স্পর্শ করেনি, কারণ সে তার শ্বশুর মশাইকে শর্ত দিয়েছে যে তিনি যদি একজন অসহায় মানুষের পাশেও দাঁড়ান, যদি একজন মানুষের হয়ে কেস লড়েন, তাহলে সে সাষ্টাঙ্গে তাকে প্রণাম করবে। আর সেই চ্যালেঞ্জ তুমি অ্যাকসেপ্ট করনি বর্দা। সত্যি কথা বলো তো বর্দা, তুমি কি চাও? কি চাও এক্স্যাক্টলি তুমি? সত্যিটা শুনবি? কি? ওই মেয়েটাকে আমি মেনে নিতে পারছি না। বর্দা, একটু পরে ওদের বিয়ে। জানি, স্ত্রী পুত্রের চাপে পড়ে আমি এটা হজম করছি। আসলে মেয়েটাকে আমি মেনে নিতে পারছি না, ও আমার গলার কাঁটা হয়ে গেছে। আমি কিছুতেই বলতে পারছি না যে ওই কেসটাতে আমাকে হারিয়েছে, ওই প্রথম যে আমাকে হারিয়েছে, an unbeatable lawyer কেও হারিয়েছে। জিত তো হজম হবে না। তাহলে তুমি কি করতে চাইছো? শুনবি? হ্যাঁ বলো। সত্যিই শুনবি তুই? হ্যাঁ, কি করতে চাইছো বলো। আপাতত আমি স্বস্তিকের সঙ্গে ওর বিয়ে দিতে চাইছি। পথে গেছিলি ছোট ভাই? যা, আমি তৈরি হয়ে আর একটু পরে আসছি। শোন, কি?
থানা থেকে বড়বাবু আসবে, তার কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে আপ্যায়ন করিস ঠিক মতো ভেতরে নিয়ে গিয়ে, আতিথেয়তার যেন কোনো ত্রুটি না হয়। ওকে বর্দা, তুমি তো কিছুক্ষণের জন্য একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে আমাকে। দারুণ স্যার, দারুণ অভিনয়টা করলেন। কেউ ভাবতেই পারবে না এই কেসটা জেতার জন্য আপনি কি প্ল্যান করেছেন। এইবারে একবারে মোক্ষম চাল চালা হবে, যে চালটার নাম হলো পদ্মরানী দাস।